মেয়ের সাথে রাত্রিবেলা কি না কি হয়েছে জাস্ট। মেয়েরা কি সত্যিকারের সেফ এই কলকাতার মতো সেফেস্ট সিটিতে? তুমি হয়তো তিলোত্তমা হতে পারো সবার কাছে, বাট আমাদের কাছে তুমি ডক্টর মৌমিতা দেবনাথ। এই রাত্রে কতটা নিজের জন্য ফাইট করেছে তুমিই জানো। এই কেসটাকে নিয়ে প্রচুর শেয়ার করছে, কাটা দিয়ে ওঠে, তার সাথে শিউরে ওঠে। নাইট শিফটে ওয়ার্ক রয়েছে, তো মেয়েটার কি দোষ ওখানে? মেয়েটার চোখ বন্ধ হয়েই আসতে পারে, তার যে নানা রকম পলিটিক্যাল অনেক কিছু জিনিসপত্র রয়েছে। জাস্টিস চাই। 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাটাচ্ছি প্রতিদিনের, তো সেখানে যদি একটা মেয়ে সেফ ফিল না করছে, তাহলে কোথায় সেফ ফিল করবো? জাস্টিস ফর ডক্টর মৌমিতা দেবনাথ। একটা তুমি ভয়ঙ্কর ওয়ারিয়ার। তুমি হয়তো তিলোত্তমা হতে পারো সবার কাছে, বাট আমাদের কাছে তুমি ডক্টর মৌমিতা দেবনাথ, যে হয়তো সেই রাত্রে কতটা নিজের জন্য ফাইট করেছে সেটা তুমিই জানো। সেই কতটা তুমি পেইনের মধ্যে থেকে তুমি সেদিন কি গেছো। মাওয়ার এত বড় স্বপ্ন পূরণ করার পরেও তোমাকে এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। এর থেকে কষ্টদায়ক আর তো মনে হয় কিছু নেই। আমার কিছু বলার নেই লিটারেলি। মানে আমরা কোথায় আছি আমি জানি না। এটা কি 21st সেঞ্চুরি? আমার তো সেটাই মনে হয় না। সবাই বলছে ইন্ডিপেন্ডেন্স ডে, 78th ইন্ডিপেন্ডেন্স ডে হতে চলছে এই 15th অগাস্টে। বাট আমরা কি সত্যিকারেরই ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা? যারাই করেছে তারা অবভিয়াসলি প্ল্যানিং প্লটিং করে করেছে, তো এখানে কিছু বলার নেই, কারণ আমার কাছে কোনো প্রুফ নেই। মেয়েরা কি সত্যিকারের সেফ এই কলকাতার মতো দ্য সেফেস্ট সিটিতে? অনেক ছেলেরা আছে, আই এম প্রিটি শিওর, যে অবভিয়াসলি জাস্টিস চাইছে এর মধ্যে থেকেও উইদাউট কনসেন্ট মেয়েদের সাথে ফোর্সফুলি ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে থেকে অনেক লোকেরা রয়েছে যারা এখন সিম্প্যাথি কার্ড পাওয়ার জন্য এগুলো করছে। কলকাতা পুলিশকে আমার মনে হয় আরো বেশি তড়িঘড়ি করে এই কাজগুলো দেখা দরকার, কারণ নাহলে প্রুফ মিটে যাবে এগুলোতে। অবভিয়াসলি অলরেডি প্রুফ মিটে গেছে ভাই। অলরেডি শুনলাম নানা রকম ফুটেজেস ডিলিট করে দেওয়া হয়েছে, আর নানা রকম কত কি না, বাপরে বাপ। তো ভাই অনেক মিডিয়া রিপোর্টে দেখছি, নিউজ রিপোর্টে ওই শুধু ঘরটা দেখানো হচ্ছে যেখানে সেমিনার হলটায় যেখানে এই ঘটনাটা হয়েছে, রেপ অ্যান্ড মার্ডার কেসটা মেয়েটার সাথে হয়েছে। তো ভাই ওটা না দেখিয়ে তোমরা প্রেশার দাও ভাই যে জাস্টিস চাই। জাস্টিসটা কোথায় ভাই? জাস্টিস মানে হচ্ছে যারা করেছে তাদের যেন প্রচন্ড ভয়ঙ্কর ভাবে তাদেরকে যেন সাজা যায়, তাহলে প্রত্যেকটা মেয়েদের মনের বাসনা পূরণ হবে। এই যে রাগ ক্ষোভ, এটা হয়তো একটা ছেলে, আমি জানি না সে বুঝতে পারবে কিনা, বাট একটা মেয়ের মধ্যে কতটা ক্ষোভ রয়েছে, কতটা মানে মানে প্রত্যেকটা মেয়ে এখন এই এটাই কিন্তু, আমি যদি কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি ফোনে, ফার্স্টে কিন্তু এই টপিকটা আসছে, কারণ প্রত্যেকটা মেয়ে ফিল করতে পারছে সেই মেয়ের সাথে রাত্রিবেলা কি না কি হয়েছে জাস্ট। কি না কি হয়েছে মানে কথা বল, মানে এগুলো নিয়ে ভাবলেই আমার জাস্ট গায়ের মধ্যে মানে মানে কাটা দিয়ে ওঠে, তার সাথে শিউরে ওঠে। ঠিক আছে, আমি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই যে কি কি হচ্ছে ভাই, আর কোথায় দাঁড়িয়ে আছি আমরা। আমি জানি অনেকে ক্যান্ডেল মার্চ করছো, অনেকে অনেক প্রোটেস্ট করছো, বাট সত্যি কি কোনো কাজে দেবে এই প্রোটেস্ট? অবভিয়াসলি কাজে তো দিচ্ছেই, নাহলে তো এইটুকু কাজও হতো না। 100% কাজে দিচ্ছে, বাট টোল যারা কালপ্রিট তারা কি হ্যাং হবে? সেটাই হচ্ছে বড় কথা। এবার যদি সেখানে পলিটিক্যাল পার্টিস থাকে, ইনভলভমেন্ট, কারোর প্রচুর হাই এনাফ পাওয়ার থাকে, তাহলে অবভিয়াসলি পাবো না জাস্টিস। বাট অবশ্যই জাস্টিসের জন্য আমরা চাই, যে প্রেয়ার্স করছি যে জাস্টিস যেন পেয়ে যাই। কারণ আগেও দেখা গেছে প্রচুর লেট হয়েছে নির্ভয়া কেসেও। আসল কালপিটকে জাস্টিস মানে সাজা দি মানে হ্যাং করতে করতে বা তাকে আসল পানিশমেন্ট দেওয়ার আগে অবধি প্রচুর টাইম নিয়েছে। তো থেকে ভয়ঙ্কর ঘটনা আমি মানতে পারি, নির্ভয়া কেস যেটা হয়েছিল সেটা তো অনেক গুচ্ছ আনএডুকেটেড লোকেরা করেছে, আর এটা নিজের ওয়ার্ক স্পেসের মধ্যে হচ্ছে। বড় বড় কোম্পানি, আইটি সেক্টর যারা রয়েছে কলকাতা বেসড, তাদের কিন্তু ফ্লেক্সিবিলিটি আওয়ার দেওয়া হয় যে তাকে কিন্তু রাত্রিবেলাও ওয়ার্ক করতে হতে পারে। মানে তাদের রাত্রিবেলা নাইট শিফট হতে পারে, যেটা 8টা থেকে সকাল 6টা অবধি। তো সেই সেই ওয়ার্ক প্লেসে যদি সেই মেয়েরা সেফ ফিল এখন না করতে পারে, তাহলে তার টাকা রোজগার করা আর তার মোটিভেশনটা কোত্থেকে আসবে ভাই? আমি যদি আমার বাড়িতেই সেফ ফিল না করি, তাহলে আমি কোথায় সেফ ফিল করবো? তো আমার জব প্লেস যেখানে, সেটা তো আমার সেকেন্ড হোম অবভিয়াসলি, কারণ আমি সেখানে প্রতিদিন 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাটাচ্ছি প্রতিদিনের। তো সেখানে যদি একটা মেয়ে সেফ ফিল না করছে, তাহলে কোথায় সেফ ফিল করবো? সেটা হয়তো কোনো বড় ওয়ার্ক স্পেস হতে পারে বা ছোট ওয়ার্ক স্পেস হতে পারে, বা এরকম হসপিটালেও হতে পারে, যেখানে মেয়েটা রাত্রিবেলা নাইট শিফটে ডিউটি করছে। নর্মাল এডুকেটেড মেয়ে ভাই, মেয়ে সে নিজের কাজের জায়গায় আনসেফ ফিল করছে এখন। আর তার সাথে এরকম নৃশংস করা মানে কাজ করা হয়েছে, মানে নৃশংস থেকেও নৃশংস। মানে আমার এখন বলেও আমি স্পিচলেস। যেটা ওর সাথে হয়েছে সেটা আমি তো 2-3 দিন মানে প্রসেসই করতে পারিনি সেই জিনিসটা। আজকে আমি ভাবলাম যে নাকি না ভাই, ভিডিও আমার ভয়েসটাও লোকের কাছে পৌঁছানো উচিত অবশ্যই, যে আমি কি ফিল করছি, আমি কতক্ষণ নিজের মধ্যে রাখবো, আর কত খনি বা সাপ্রেস করে রাখতে পারি আমার ভয়েসটা, তাই না? জাস্টিস ফর মৌমিতা দেবনাথ। ভয়ঙ্কর একজন ওয়ারিয়ার অবভিয়াসলি, না হলে উনি এই যুদ্ধের সাথে হয়তো সেদিনকে কি না তার সাথে ঘটেছে, হয়তো আমরা জানি না অর্ধেক জিনিসপত্র যে তার সাথে কি ঘটেছে। সে ফাইট করেছে সেদিন রাত্রে,
এত বড় হলে, এত বড় সেমিনার হল ভাই, সেখানে একটা সিসিটিভি ক্যামেরা নেই, মানে কি করে সম্ভব সেটা? নাকি সিসিটিভি লাগানো সত্ত্বেও ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে, তাই তো শুনতে পাচ্ছি। আর ডক্টর সন্দীপ ঘোষ, মানে যে আরজিকরের প্রিন্সিপাল, মানে এত বড় একটা কলেজের প্রিন্সিপাল, সে বলছে সেই মেয়েটার নাকি দোষ যে ওই রাত্রিবেলাও একা ছিল কেন, সেটা মেয়েটার ইরেসপন্সিবিলিটি। ভাই আমরা এখন, আমি একটা আইটি জব করতেই পারি, সেখানে আমাকে ফ্লেক্সিবিলিটি আওয়ার আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমি হ্যাঁ রাত্রিবেলা ওয়ার্ক করতে পারবো, তা আমার নাইট শিফটে ওয়ার্ক রয়েছে। তো মেয়েটার কি দোষ ওখানে? মেয়েটার চোখ বন্ধ হয়েই আসতে পারে তার এত 36 ঘন্টা ওয়ার্ক করার পর। আমি জানি এখন এর মধ্যে নানা রকম পলিটিক্যাল অনেক কিছু জিনিসপত্র রয়েছে, যার জন্য এই জিনিসটা খুব জলদি ধামাচাপা পড়ে যাবে প্রত্যেকটা রেপ কেসের মতোই অবভিয়াসলি। বাট আমরা কেউ কিন্তু থেমে নেই এবারে, ঠিক আছে? এইবারে সবকিছুর হাত পেরিয়ে গেছে ভাই। আমাদের প্যারেন্টস, আমাদের পরিবার সবাই আমাদেরকে নিয়ে চিন্তিত যে নাকি জাস্টিস ফর ডক্টর মৌমিতা দেবনাথ, ফর দ্যাট ব্রেভ ইয়াং লেডি, মানে অ্যাবসলিউটলি মানে ফিনোমিনাল, যে হয়তো সেদিনকে কতটা ফাইট করে শুধু নিজের রেসপেক্ট বাঁচানোর জন্য। মানে আমার কিছু বলা নেই লিটারালি, মানে ভাই আমরা মেয়ে, আমরা আজকে চাকরি করতে গেলেও প্রবলেম, আমরা বাইরে বন্ধুদের সাথে ঘুরলেও প্রবলেম, আমরা ছেলে বন্ধুদের সাথে হ্যাং আউট করলেও প্রবলেম, একটা মেয়ে রাত্রিবেলা ওয়ার্ক করতে আছে সেটাতেও প্রবলেম, সেখানে সেই মেয়েটার সাথে রেপ হয়ে গেল, তার সাথে মার্ডার হয়ে গেল। তাহলে ভাই মেয়েটা সেফ কোথায়? আমরা কলকাতায় থাকি, যেটা কি সব থেকে কলকাতার সেফেস্ট প্লেস ইন দ্য হোল ইন্ডিয়া, সেফেস্ট সিটি। কলকাতার হচ্ছে এই হাল, সে আবার কলেজের মধ্যে একটা। ভাই আমরাও এখন কলেজে যাচ্ছি, ভাই যারা যারা কলেজে যাচ্ছে, যে মেয়েরা যেখানে যেন ওয়ার্ক করছে, তারা কি সত্যিকারের সেফ? তাদের আশেপাশের কয়েকটা সাইকোপ্যাথদের জন্য, যারা এরকম আমাদের সাথে করে যাচ্ছে দিনের পর দিন, কেউ হয়তো মোলেস্টেশন ফেস করছে, হয়তো কেউ রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হচ্ছে, বাট তার কোনো জাস্টিস নেই এখনো পর্যন্ত। এটা কখনো সম্ভব একটা মানুষের যারা মানে পড়াশোনা জানে বা তাদের নর্মাল থিঙ্কিং দিয়ে তারা ভাবতে পারে যে নাকি একটা মেয়েকে এত বাজে ভাবে খুন করেছে আর রেপ করেছে জাস্ট একটা পার্সেন্ট, জাস্ট একটা পার্সেন্ট উইদাউট এনি প্রুফ ছাড়া, মানে কোনো প্রুফ রাখেনি মেয়েটাকে যে মেরেছে, মেয়েটার সাথে যে এত কিছু করেছে সেটা কোনো প্রুফ রাখেনি। তার মানে একটা কোনো এডুকেটেড ব্রেনের ওখানে ইনভলভমেন্ট আছে অবভিয়াসলি, অবভিয়াসলি, নাহলে হতে পারে না এটা। আর এটা নর্মাল পার্সেন্টের একটা পার্সপেক্টিভ দিয়ে দেখলেও বোঝা যাচ্ছে বা এটা 3 থেকে 4 জনের ওখানে হাত রয়েছে। আর যারা করেছে তারা খুব স্মুথ ভাবে করে গেছে জিনিসটাকে, কোনো প্রুফ রাখেনি। মাঝখান দিয়ে ওই সঞ্জয় যে লোকটা, তাকে দোষ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? আমি তো ভিতরে গল্প কিছু জানি না, বাট মানুষ, আমার পার্সপেক্টিভটা আমি বলছি ভাই। এখানে এখানে তোমরা ওপিনিয়ন দিতেই পারো কমেন্টে, আমার কোনো ব্যাপার নেই তাতে। টু সে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, পরের ভিডিওতে। এই ভিডিওটা প্রচন্ড সিরিয়াসই হতে চলেছে, কিছু করার নেই, বাট ওয়েটিং ফর দ্য জাস্টিস। ধন্যবাদ।